ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গন। দলীয় মনোনয়ন না পেয়ে সারা দেশে হরতাল, বিক্ষোভ, অগ্নিসংযোগ, ভাঙচুর ও অবরোধে নেমেছেন বিএনপির নেতাকর্মীরা। গুলশানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেন, ঠিক তখনই মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের সমর্থকরা রাস্তায় নেমে আসে। স্লোগানে মুখর হয়ে ওঠে শহর থেকে গ্রাম। নড়াইল মাগুরা সীমান্তে নিতাই রায় চৌধুরী ও রবিউল ইসলাম নয়নের অনুসারীদের সংঘর্ষে আহত অন্তত ১৮ জন। মাগুরায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভে নামে বিএনপি, যুবদল ও ছাত্রদল। মেহেরপুরের গাংনীতে দুই পক্ষের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, ১৯টি মোটরসাইকেল ভাঙচুর ও অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। শেষ পর্যন্ত পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ময়মনসিংহের গৌরীপুরে ট্রেনের সামনে শুয়ে পড়ে রেলপথ অবরোধ করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। সাতক্ষীরার নলতায় অর্ধদিবস হরতাল, কুশপুত্তলিকা দাহ ও সড়ক অবরোধে স্থবির হয়ে পড়ে যান চলাচল। চাঁদপুরের ফরিদগঞ্জে টায়ার জ্বালিয়ে অবরোধে ৪ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। টাঙ্গাইল, নওগাঁ, কুমিল্লা, কুষ্টিয়া সব জায়গায় একই চিত্র। মনোনয়ন বঞ্চিত নেতাদের সমর্থনে বিক্ষোভ, অবরোধ ও স্লোগানে উত্তপ্ত রাজপথ। বরগুনা ১ আসনে ২ নেতা বিদ্রোহী প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। জনগণকে সঙ্গে নিয়ে লড়াইয়ের অঙ্গীকার তাদের মুখে। দলীয় মনোনয়ন নিয়ে এই অস্থিরতা বিএনপির ভেতরে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে উত্তেজনা। রাজনীতি যাচ্ছে চূড়ান্ত উত্তপ্ত পর্যায়ে। ফৌজিয়া আক্তার, ঢাকা ডিজিট, নিউজ ডেস্ক।